মাসদিয়ায় পরীক্ষার সেকেন্ড ডে রেডি হয়ে চলে গেছি বাইকে করে আড়মঘাটা যাওয়ার জন্য। আড়মঘাটা রোড এটা হচ্ছে, আড়মঘাটা দিয়ে আমরা যাই কারণ হচ্ছে আড়মঘাটা দিয়ে গেলে আমাদের সুবিধা হয়। আড়মঘাটা দিয়ে ওখান থেকে ট্রেন ধরে মাসদিয়ায় চলে যাই। আর এই যে দেখতে দেখতে কলেজেও পৌঁছে গেছি। আজকে আরও বেশি ভিড় কলেজে, কী জানি কেন জানি না। তারপর পরীক্ষা শেষ হওয়ার পর ট্রেনে উঠে গেছি গেদে যাব বলে। গেদে খুব একটা দূর না মাসদিয়া থেকে, তো ছেলেপেলে সব রানাঘাট যাবে বলে দাঁড়িয়ে আছে। মানে ওই সাইডটায় তো অফ সাইড, ওই সাইডের ছেলেপেলে তেমন একটা যায় না। ওই সাইডটা খুবই গ্রাম এলাকা, তাই রাস্তার ওই মানে লাইনের ধার দিয়ে বাঁশঝাড় আর মাঠঘাটি ছিল। তো দেখতে দেখতে আমরা গেদে পৌঁছে গেলাম। এটা হচ্ছে গেদে স্টেশন, আমাদের ইন্ডিয়ার লাস্ট স্টেশন। আমরা তো গেদেতে নামলামই, প্লাস আমাদের চেনা জানা আরেকটা গ্রুপও দেখলাম, ওরাও গেদেতে এসছে। ওরা লাফালাফি করছে। আর গেদে স্টেশন থেকে বেরিয়ে এরকম ঘেরাও করা চারি সাইডে, রেল লাইনটাও ঘেরাও করা আর ওই সাইড দিয়েও ঘেরাও করা, মাঝখান দিয়ে রাস্তা। তো ওটাই দেখতে দেখতে আমরা যাচ্ছি বর্ডারের দিকে। তো এটা হচ্ছে রেল লাইন ক্রস করা, মানে এই বাস দিয়ে আটকানো। এই বাসের ওই পারে হচ্ছে বাংলাদেশ, ওই সামনে একটা ব্যারিকেড আছে, ওটাই হচ্ছে বাংলাদেশ। ঢুকেই দেখি বিএসএফ এর গাড়ি, এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, ওটা বেরোচ্ছে কোথাও। তো খুবই এক্সাইটমেন্ট লাগছিল। বাংলাদেশের মানে আমাদের ইন্ডিয়ার শেষ সীমান্ত এসছি প্রথম। এটা বর্ডার সিকিউরিটি ফোর্স, আর এখানে লেখা ছিল ওয়েলকাম টু। আর ওইখানে একটা ছোট পার্ক মতো ছিল। তো আমাদের সব ছেলেপেলেরা পরীক্ষা দিয়ে ওই পার্কে গিয়ে খেলা করছে। আর ওই ভাইটা দেখো দড়িতে ঝুলছে। বেশ ভালোই মজা হচ্ছিল, বেশ জায়গাটা খুবই সুন্দর। আর একটু হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি মানে ক্যাম্পের দিকে। ক্যাম্প ছাড়িয়ে ওই বর্ডারের যে লাইনগুলো, মানে এই তার কাটার বেড়া, ওই দিকটাই যাচ্ছি। আর ওই দিকে একটা বাঁশ ফেলা রয়েছে সামনে, ওটাই হচ্ছে বাংলাদেশের ওই পার। আর সব ঘুরে টুরে আমরা চলে আসলাম আবার গেদে স্টেশনে বাড়ি ফেরার জন্য। আমাদের তো ঘুরে ভালোই লাগলো ইন্ডিয়ার শেষ সীমান্ত। তো তোমাদের যদি কারো যাওয়ার ইচ্ছে হয় যেও।